এক নেতা এক দেশ, এক রাতে সব শেষ। এরপরে জিয়াউর রহমান সাহেব, জেনারেল জিয়াউর রহমান হলেন সেনাপ্রধান। তাহলে জেনারেল জিয়া সেনাপ্রধান যে হলেন, কাদের কাজের বিনিময়? ওই গুপ্ত সিক্রেট অভ্যুত্থান কি সামগ্রিক অভ্যুত্থান কি প্রকাশ্যে হয় যে আমি আসতেছি? কি গোপনে হয়? তাহলে ওটা গুপ্ত সংগঠনের মাধ্যমেই হলো। ৩রা নভেম্বরে একটা পাল্টা অভ্যুত্থান হলো। ৭ই নভেম্বরে গণবাহিনী কর্নেল তাহেরের নেতৃত্বে অনুষ্ঠিত হলো। ওটা কি ছিল? গণবাহিনীর বিপ্লব। ওটা কি প্রকাশ্যে ছিল? ওটাও গোপন সংগঠন ছিল। তাহলে সবই গোপন সংগঠনের কারবার। এরপরে জিয়া রহমান সামরিক শাসক হিসেবে তার একটা রাজনৈতিক দলের প্রয়োজন। আমি তখন সামরিক বাহিনীতে যোগদান করেছি। প্রশ্ন উঠল সামরিক শাসকের সঙ্গে যাবে কে? তা আমি ন্যাশনাল আর্মি পার্টি করতাম। মশিউর রহমান যাদবকে বললাম যে আপনি ন্যাশনাল আর্মি পার্টির এই পতাকা আর ধানের শেষ মার্কা ওই জিয়া রহমানকে দেন। কারণ হলো মৌলানা ভাসানী আমার সামনে মশিউর রহমান যাদবকে বলেছিলেন, ন্যাপ দিয়ে হবে না জাদু, এগুলো তুমি মিলিটারির সঙ্গে পার্টি করো। আর এই জিয়া যখন আসলে কদিন অধীনে আমি বসেছিলাম পিজি হসপিটালে, বলে তোমাদের মিলিটারি দিয়ে হবে না, তোমাদের বুদ্ধি তো হাঁটুতে। ওই রাজনীতিবিদ যারা আছে আমি জাদুকে বলে দিয়েছি ওদের সঙ্গে মিলে একটা দল করো। জাতীয়তাবাদী ফ্রন্ট হলো, সেই ফ্রন্টে মশিউর রহমান যোগদান করলেন। কি নিয়ে? ওই ধানের শীষ নিয়ে। এবার হচ্ছে ধানের শীষের গল্প কোত্থেকে কোথায় আসলো। তারপরে পার্লামেন্ট নির্বাচনে 1979 সালে পার্লামেন্ট নির্বাচনে ধানের শীষ আসলো। এখন বিএনপির খায়েশ হলো শেখ হাসিনাকে নিয়ে আসার। এখন যেরকম বিএনপির খায়েশ হয়েছে একজনকে আনার, আবার দিল্লিতে পালা আছে। মানে খাল কেটে কুমির আনার উস্তাদ বিএনপি। নিয়ে আসার 100 দিন পরে জিয়া রহমান নিহত হলেন। তারপরে সামরিক শাসন হলো। সামরিক শাসনের পরে 10 বছর পরে তাকে এদের বিরুদ্ধে সংগ্রাম হলো। সেখানেও ত্রিদলীয় ঐক্যজোট ছাড়া কোনো সরকারের পতন হয় নাই। 1979 সালে যে নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত করলেন জিয়াউর রহমান, উনি কে ছিলেন তার নাম জানেন? কে বলতে পারে? এই তো। তাহলে রাজনীতি হবে কিভাবে? এই জন্য তো ওইখানে বলে যে বক্তৃতা দিয়ে যায়, আপনারা হিসাব মিলাতে পারেন।